আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই চিরন্তন প্রার্থনা একদিন দেবী অন্নপূর্ণার চরণে নিবেদন করেছিলেন ঈশ্বরী পাটনি। সেই মায়ের হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা আজও বাংলার ঘরে ঘরে প্রতিধ্বনিত হয়। আর তারই এক অনন্য প্রকাশ হল এই নীল ষষ্ঠী ব্রত। সন্তানের মঙ্গল, সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় বাংলার অসংখ্য মা এই ব্রত পালন করে থাকেন। চৈত্র সংক্রান্তির আগের দিন প্রচণ্ড গরম উপেক্ষা করেই সারা দিন নির্জলা উপাস থেকে সন্ধ্যাবেলায় শিবলিঙ্গে জল অর্পণ করে মহাদেবের প্রসাদ গ্রহণের মাধ্যমে উপবাস ভঙ্গ করবার যে প্রথা, তার মধ্যেই লুকিয়ে রয়েছে গভীর ভক্তি এবং আস্থা। তবে এখানে একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন। পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথি কিন্তু এই দিন পড়ে না। তবুও কেন এই নীল ষষ্ঠী ব্রত পালন করা হয়, এই প্রশ্ন অনেকেরই মনে জাগে। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা জানব 2026 সাল তথা বাংলার 1432 বঙ্গাব্দে নীলষষ্ঠী ব্রত কবে পালন করা হবে, কোন সময় পুজো করা সবচেয়ে শুভ, কী কী উপকরণ প্রয়োজন এবং কিভাবে ঘরে বা মন্দিরে সহজ পদ্ধতিতে এই পুজো সম্পন্ন করা যায়। সব কিছু বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। পরিবার এবং সন্তানের মঙ্গল কামনায় যদি আপনি এই ব্রত পালন করতে চান, তাহলে আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত স্কিপ না করে দেখুন। অনেক অজানা বিষয় আজ আপনারা জানতে পারবেন। এই বছর নীলষষ্ঠীর ব্রত পালন করা হবে 29শে চৈত্র অর্থাৎ 13ই এপ্রিল সোমবার। মূলত চৈত্র সংক্রান্তির আগের দিন অর্থাৎ চড়ক পূজার পূর্বদিন এই ব্রত পালন করা হয়। পরদিন 30শে চৈত্র বা 14ই এপ্রিল মঙ্গলবার পালিত হবে চৈত্র সংক্রান্তি বা চড়ক পূজা। যদিও সোমবার সারাদিন ধরেই পুজো করা সম্ভব, তবে নীলষষ্ঠীর পুজোর সবচেয়ে শুভ সময় ধরা হয় সন্ধ্যাকালকে। এবছর সন্ধ্যা 5টা 53 পর থেকে যে কোনো সময় আপনি এই পুজো করতে পারেন। গ্রাম বাংলার প্রতিটি ঘরে সাধারণত ষষ্ঠী তিথিতে উর্বরতা এবং সন্তান রক্ষার দেবী মা ষষ্ঠীর আরাধনা করা হয়, যেমন অশোক ষষ্ঠী, শীতল ষষ্ঠী ইত্যাদি। কিন্তু নীল ষষ্ঠীতে মা ষষ্ঠী কিন্তু আরাধ্য দেবতা নন, বরং সন্তানের মঙ্গল কামনায় মহাদেবের পুজো এদিন করা হয়। এর পেছনেও রয়েছে এক প্রাচীন কাহিনী। বলা হয় পিতা দক্ষের যজ্ঞে স্বামী মহাদেবের অপমান সহ্য করতে না পেরে সতী আত্মাহুতি দেন। পরবর্তীতে তিনি নীলধ্বজ রাজার কন্যা হিসেবে জন্মগ্রহণ করেন। নাম হয় নীলাবতী। এই নীলাবতীর সঙ্গে পুনরায় বিবাহ হয় মহাদেবের। পুরাণ মতে এই পবিত্র দিনেই সেই বিবাহ সম্পন্ন হয়েছিল। মহাদেব নিজে নীলকণ্ঠ আর তার সঙ্গে নীলাবতী বা নীলচণ্ডিকার মিলন। এই কারণে এই দিনটি নীলষষ্ঠী নামে পরিচিত এবং এই পূজাকে বলা হয় নীল পুজো। এই ব্রত মূলত পালন করা হয় সন্তানের মঙ্গল, সুস্থতা এবং দীর্ঘায়ু এর জন্য। তার সঙ্গে সঙ্গে নিঃসন্তান দম্পতিদের সন্তান লাভের উদ্দেশ্যেও এই নীলষষ্ঠী ব্রত পালন করা হয়ে থাকে। শাস্ত্রে বলা হয়েছে, যে গৃহিণী ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে এই পুজো সম্পন্ন করে থাকেন তার মনোবাসনা অবশ্যই পূরণ হয়। যদিও এই ব্রত গৃহিণীদের মধ্যে বেশি প্রচলিত, তবুও অবিবাহিত নারী পুরুষও নিজেদের পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করতে পারে। এবার আসা যাক এই নীলষষ্ঠী পুজোর নিয়মে। ব্রতের আগের দিন রাতে নিরামিষ আহার গ্রহণ করা উচিত। পুজোর দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে এবং সমস্ত উপকরণ সংগ্রহ করে রাখতে হবে। ভগবান শিব খুব অল্পতেই তুষ্ট হন, তাই বাহ্যিক আড়ম্বরের চেয়ে মনের ভক্তি এখানে প্রধান হয়ে দাঁড়ায়। পুজোর জন্য প্রধান উপকরণগুলি হল ফুল, ফল এবং বেলপাতা। শিবের প্রিয় ফুলগুলির মধ্যে যে কোনো একটি ফুল আপনারা শিবলিঙ্গে অর্পণ করতে পারেন, যেমন আকন্দ, অপরাজিতা, চম্পা, কলকে, নীলকণ্ঠ ইত্যাদি। মা চণ্ডীর জন্য এদিন যে কোনো লাল রঙের ফুল আপনারা নিবেদন করবেন। ফলের মধ্যে 5 প্রকারের ফল রাখতে হবে, যার মধ্যে বেল ফল এবং বোটাযুক্ত আম থাকলে অত্যন্ত শুভ। এছাড়া প্রয়োজন
বেলপাতা। এই বেলপাতা ছাড়া শিব পুজো অসম্পূর্ণ। এদিন পঞ্চামৃত তৈরি করবেন। পঞ্চামৃত তৈরি করবেন দুধ, দই, ঘি, মধু এবং চিনি মিশিয়ে। এর সঙ্গে গঙ্গা জল, নিখুঁত আতপ চাল, সাদা চন্দন, ধূপ, প্রদীপ, সিঁদুর এবং নৈবেদ্য রাখতে হবে। এদিন সারাদিন উপোস থাকতে পারলে খুব ভালো, বিশেষত নির্জলা উপোস। তবে যদি তা সম্ভব না হয় তাহলে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে ডাবের জল, ফল বা মিষ্টি এদিন খাওয়া যেতে পারে। পুজোর সময় ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে করতে শিবলিঙ্গে জল এবং পঞ্চামৃত আপনাকে অর্পণ করতে হবে। এরপর মা চণ্ডীর উদ্দেশ্যে সিঁদুর, ফুল এবং নৈবেদ্য নিবেদন করতে হবে। পুজো শেষে ভক্তি ভরে নিজের মনের ইচ্ছে ভগবানের নিকট জানাতে হবে। এই দিনে মহামৃত্যুঞ্জয় মন্ত্র 108 বার জপ বা শ্রবণ করা অত্যন্ত শুভ। সন্তানের নাম স্মরণ করে এদিন একটি ঘি বা তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবে। আপনার যতগুলো সন্তান ঠিক ততগুলো প্রদীপ প্রজ্বলিত আপনাকে এদিন করতে হবে। যারা সন্তান লাভের কামনায় এই ব্রত রাখছেন তারাও একটি অবশ্যই ঘি বা তেলের প্রদীপ প্রজ্বলিত করবেন। পুজো শেষে নিবেদিত প্রসাদ গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন। এদিন আরতির জন্য প্রয়োজন হবে ধূপ, ঘি বা তেলের প্রদীপ, কর্পূর এবং ধুনো। ঘণ্টার ধ্বনির সঙ্গে আরতি করতে হয় এবং শেষে শঙ্খ বাজানো হয়। তবে মনে রাখতে হবে শঙ্খ দিয়ে অভিষেক করা নিষিদ্ধ, অর্থাৎ শঙ্খের জল যেন শিবলিঙ্গে না পড়ে। নীলষষ্ঠীর একটি বিশেষ রীতি হল নীলের বাতি দেওয়া। সন্তানের সংখ্যা অনুযায়ী ঘিয়ের প্রদীপ বা সর্ষের তেলের প্রদীপ এদিন জ্বালাতে হয়, যা সারা রাত জ্বলতে থাকে। এই জন্য একটি বড় মাটির প্রদীপ ব্যবহার করা অতি উত্তম। কেউ কেউ নীল রঙের মোমবাতিও ব্যবহার করেন। এই বছর নীলের বাতি দেওয়ার সবচেয়ে শুভ সময় হল সন্ধে 6:50 থেকে রাত 7:52 পর্যন্ত। যদি মন্দিরে পুজো করতে চান তাহলে পঞ্চামৃত, ডাবের জল এবং পরিশুদ্ধ জল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করবেন। এরপর ফুল, বেলপাতা, ধুতরা ইত্যাদি নিবেদন করবেন। তারপর দেবী নীলচণ্ডিকা এবং মা ষষ্ঠীর পুজো করে নৈবেদ্য দেবেন, প্রদীপ প্রজ্বলিত করবেন এবং ধূপ দ্বীপ দিয়ে আরতি সম্পন্ন করবেন। শেষে পরিবার এবং সন্তানের মঙ্গল কামনায় মায়ের কাছে প্রার্থনা করবেন। সবশেষে বলবো, আপনি ব্রত পালন করুন বা না করুন, এই দিন একবার হলেও নীলষষ্ঠীর ব্রতকথা অবশ্যই শ্রবণ করবেন। না হলে ব্রতের কোনো ফলই আপনারা পাবেন না। এই নীলষষ্ঠীর ব্রতকথাও আপনারা আমাদের এই চ্যানেলেই পেয়ে যাবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই থাকছে। আবার তাড়াতাড়ি আসছি নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি যদি বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, অন্যদের মধ্যে শেয়ার করে দিন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।